বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ভৈরব গাঙ্গুলি চলো অভিযান। 2024 সালে 9ই আগস্ট পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রিত গতকালই ভৈরব গাঙ্গুলি কলেজের প্রাক্তন তৃণমূল ছাত্র নেতা চিরঞ্জিত বিশ্বাস ওরফে রানার এক ভিডিও ভাইরালকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর দেখা দেয়। যদিও এই ভিডিও কলেজে নয় বলে প্রমাণ করেছেন তৃণমূলের ছাত্র নেতা। এই ঘটনার পরই শনিবার বাম ছাত্র যুব সংগঠনের তরফে ভৈরব গাঙ্গুলি কলেজ চলো ডাক দেওয়া হয়। এদিন বেলঘরিয়া স্টেশন থেকে ফিডার রোড হয়ে ভৈরব গাঙ্গুলি কলেজে পৌঁছায় বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীরা। তারা কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিতে যান, কিন্তু এদিন অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেন না। অধ্যক্ষের সহকারীর কাছে তারা ডেপুটেশন জমা দেন। তাদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশের পরেও ভৈরব গাঙ্গুলি কলেজের ইউনিয়ন রুম খোলা থাকছে এবং বেআইনিভাবে নিয়োগ সহ একাধিক বেনিয়ম চলছে এই কলেজ চত্বরে। তারই প্রতিবাদে আজকে তাদের এই ডেপুটেশন। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীরা। তৃণমূলের যে অপসংস্কৃতিটা চালু হয়েছে 2011 সালের পর থেকে, সেটা শাখা প্রশাখা এখন সমাজের সব স্তরে বিস্তার করেছে। কলেজে শিক্ষা অঙ্গন, সেখানে যে ধর্ষণ করা যেতে পারে, এই 2011 সালের আগে মানে আমাদের অতি বড় শত্রুও খুঁজে পাবে না যে কলেজ ক্যাম্পাসে একটা ধর্ষণ হয়েছে। আর এখন এক সপ্তাহে অন্তত এরকম 7-8টা ঘটনা চলে আসছে। সরকার, তৃণমূল এদেরকে দায়ী করতে হবে, এদের দায়ী নিতে হবে। তবে ডেপুটেশনের মামলায় নয়, রাস্তায় আমাদের আন্দোলন করতে হবে, মানুষকে নিয়ে, সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন আরো জোরদার করতে হবে। কলেজ ক্যাম্পাসগুলোকে আবার একটা গণতান্ত্রিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। ভিডিওটা কলেজের ভেতরের না কলেজের বাইরে, এটা কথা নয়। কথাটা হচ্ছে এইটা যে এরা কলেজের ভেতরে ঢোকে কি ঢোকে না। আমাদের কাছে প্রমাণ আছে, ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে যে এরাই এই কলেজ চালায় এবং এরা এই কলেজে বসে থাকে। এরা এই কলেজের বিভিন্ন বরাত যে ডেভেলপমেন্টের কাজ হয়, জলের, কলের, এইসব পায় এবং নানাভাবে এরা এদেরই আশ্রিত বিভিন্ন দুষ্কৃতীরা এখানে চাকরিতে ঢুকে গেছে। সেই জন্য এখন বলতে পারবে না বহিরাগত চাকরি করে। এই কায়দাটা করে এই সিন্ডিকেটটা চলছে দুষ্কৃতীদের। আমরা এইগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করার জন্যই আমরা এখানে এসেছিলাম। প্রিন্সিপাল স্যার আজকে নেই, উনি বলেছিলেন যে উনি আজকে থাকতে পারবেন না। আমরা এখানে ডেপুটেশনটা দিয়ে এসেছি, ওনার বিহাফে যিনি নিয়েছেন, রিসিভ করেছেন। উনি আমাদের সাথে কথা বলেছেন যে 2-3 দিন পর উনি আমাদের ডাকবেন, ডেকে আমাদের কথাগুলো শুনবেন। আমরা সেদিন আর ভিড়ভাট্টা করে না, আমরা 2-3 জন এসে আবার বলবো। বলরাম বসুর সঙ্গে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।